কাপ পাশাপাশি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের মিডিয়া রিলেশন। আমাদের সাথে উপস্থিত আছেন আমার সুযোগ্য সন্তান জনাব মেহেদী হাসান বাঁধন, রাইট সাইডে আছেন, এবং পাশাপাশি আমাদের সাথে উপস্থিত আছেন আবুল কালাম আজাদ স্যার, ডিআইজি রিটায়ার্ড। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দস্তগীর স্যার, আপনারা অনেকেই চিনেন, প্রাক্তন সচিব বাংলাদেশ। অ্যান্ড আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ফারিদুল হক, চেয়ারম্যান এনএফ গ্লোব। সো আলহামদুলিল্লাহ, উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, যারা আমরা আমন্ত্রিত অতিথি, পাশাপাশি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সকল সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজ আমি আপনাদের যে ঘোষণা দিতে যাচ্ছি তা শুধু এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের জন্যই নয়, এটি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য ঐতিহাসিক একটি মাইল ফলক। আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে আগামী 5 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর 2025 পর্যন্ত ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফবি লাতিন বাংলা সুপার কাপ 2025, যেখানে অংশগ্রহণ করবে ফুটবল বিশ্বের পাওয়ার হাউস বলে আমরা জেনে থাকি ব্রাজিলের একটি দল, আর্জেন্টিনার একটি দল এবং বাংলাদেশের স্বাগতিক একটি, বাংলাদেশকে আমরা স্বাগতিক যারা আমরা অলরেডি আছি, স্বাগতিক হিসেবে আমরা বাংলাদেশে একটি দল থাকবে। এই টুর্নামেন্ট কেবল একটি খেলাই হচ্ছে না, অ্যাকচুয়ালি এটি একটি আন্তর্জাতিক পরিচিতি, আমাদের তরুণ ফুটবলারদের জন্য একটি অনুপ্রেরণা এবং দেশের জন্য একটি সম্মানের প্রতীক। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় যে এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্রাজিল দলের সাথে উপস্থিত থাকবেন। আপনারা হয়তো শুনেছেন, কিছুক্ষণ আগে আমরা একটু ভিডিও দেখিয়েছিলাম। আমরা যদি ভিডিওটা আবার একটু অন করি, ভিডিওটা। Hello everyone, I'm Assistant from San Bernardo. I'm a consul. We are a Brazilian under 20 football team, and we are coming to Dhaka, Bangladesh to compete in the historic AFB National Cup 2025. This incredible event is promoted and organized by two visionary and deep Asabi. It's happening from December 30 to 12. We are ready to give our best and make history in Dhaka. See you at the AFB Nations Cup 2025. Let's make them forever. See you there, guys. Message from Brazil. এখন আমরা শুনবো মেসেজ ফ্রম আর্জেন্টিনা। Hello, Bangladesh. This is Cafu. Sounds. Hola, soy Ojeda, el entrenador del equipo argentino. Vamos a ver el histórico AFB Free Match 2025, este increíble evento promocionado organizado por un visionario que es el Hassan Saman, y se llevará a cabo del 3 al 12 de diciembre. Estamos listos para dar lo mejor de nosotros y hacer historia en Dhaka. Nos vemos en el histórico torneo, en el Trination Cup 2025. Hagamos que esto sea inolvidable. আমরা এখন শুনবো মেসেজ ফ্রম কাফু ফ্রম ব্রাজিল। Hello, Bangladesh. This is Cafu, and I hope to see you guys in Qatar next month. থ্যাংক ইউ। সো আমরা অ্যাকচুয়ালি ব্রাজিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা কাফুর সাথে কথা বলেছিলাম এবং তিনি
বাংলাদেশে আসবেন এবং আমাদের সাথে অলরেডি একটা এগ্রিমেন্ট সাইন করেছেন। আলহামদুলিল্লাহ আমরা আগামী ইভেন্টে কাফুকে দেখতে পাবো বাংলাদেশে। আপনারা জানেন যে কাফু 1970 সালে সাও পাওলো এর দারিদ্র বস্তিতে জন্ম নেওয়া। মার্কোস ইভান জেলিস্তা দে মোরাইস কাফু, মানে আগের ওর নামটা অনেক বড়, আমরা কাফু হিসেবে চিনি, ছিলেন এক সময় ট্রায়ালে বারবার বাদ পড়া এক তরুণ, কিন্তু অদম্য পরিশ্রম ও বিশ্বাস তাকে বানিয়েছে বিশ্বের সেরা একজন, এবং তিনি কিন্তু বিশ্বকাপও জয় করেছেন এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অধিনায়ক হিসেবে ইটস এ গুড সামথিং ফর বাংলাদেশি ইয়াং জেনারেশন, বিকজ আমরা আসলে সবসময়ের জন্যই স্পিডকে পছন্দ করে থাকি, স্পিড যেখানে থাকে আমরা সেদিকেই দৌড়াইতে থাকি। সো বাংলাদেশের ফুটবলারদের জন্য, এবং আমরা বিশ্বাস করি এ থেকে বাংলাদেশের ফুটবলও ডেফিনেটলি পজিটিভ কিছু পাবে ইনশাআল্লাহ। আমাদের আসলে মূল উদ্দেশ্য এই ইভেন্টটা আয়োজন করার জন্য, যেটা যে দেশের তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মানের একটা অভিজ্ঞতা দেওয়া, দেশে যেন অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল একটা যে ভাইব, যেটা লাতিনের যে একটা শখ, এইটা আসলে আমি অনেকদিন ধরে চিন্তা করেছিলাম। এই জন্য আসলে বেসিক্যালি এটা আমার চিন্তাধারার মধ্যে আসে যে লাতিন থেকে যদি দুইটা দল বাংলাদেশে আসে, আর সেটা যদি হয় আর্জেন্টিনা ব্রাজিল, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের প্লেয়ার এবং বাংলাদেশে আমরা একসাথে মাঠে বসে তাদের খেলাটা উপভোগ করতে পারবো এবং আমাদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা, পাশাপাশি লাতিন এবং ব্রাজিল এবং আর্জেন্টিনা বাংলাদেশে আসবে, এটা বিশ্ব মিডিয়া বাংলাদেশের দিকে দৃষ্টি দেবে। কেননা অলরেডি আপনারা একটু দেখলে পাবেন তাদের ইনস্টাগ্রাম গুলো অলরেডি তারা পোস্ট আউট করছে যে তারা বাংলাদেশে যাচ্ছেন। এই একটা ব্যাপারে আমি বিশ্বাস করি যে বিশ্বব্যাপী বিশ্ব মিডিয়া আমাদের বাংলাদেশের প্রতি এই ফুটবলের উপরে দৃষ্টি দেবেন। এন্ড থার্ড, ক্রীড়াঙ্গনের যে বাণিজ্যিক ভাবে যে বিনিয়োগ গুলো হয়ে থাকে, যেটা আমাদের দেশে আসলে খুবই রেয়ার, নাই বললেই চলে। সো আমি বিলিভ করি যে এই খেলার পর বা এই খেলার মাঝেই বা যে কোনো একটা সময় দেখা যাবে যে এটার উপরে বিশ্ব মিডিয়া, পাশাপাশি বিশ্ব যে সমস্ত স্পোর্টস বিনিয়োগ করে থাকে, তারা আস্তে আস্তে আমাদের দিকে একটু একটু হলে আসবেন বলে আমি বিশ্বাস করি। তো যারা আমাদের এই মুহূর্তে আমাদের সামনে আমাদের সাংবাদিক ভাই বোনেরা যারা উপস্থিত আছেন, অ্যাকচুয়ালি আপনাদের কাছে আমার বিনীত এবং করজোড় অনুরোধ থাকবে যে এই আজকের এই যে টেস্ট যেটা আমরা আসলে ঘোষণা করলাম যে AFV লাতিন বাংলা সুপার কাপ 2025 বাংলাদেশে 5 থেকে 12 তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। এটা বাংলাদেশে আপামর জনগণের কাছে আপনারা পৌঁছে দিবেন, যেন বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি একটা স্পিড পায়। বাংলাদেশ ফুটবলকে একটা সময়, আমি ব্যক্তিগতভাবে যেহেতু ঢাকার ছেলে, দেখা গেছে যে ব্রাজিল আর্জেন্টিনার খেলার কথা হলে, মোহামেডান আবাহনীর খেলার কথা হলে টেকনাফ তেতুলিয়ার থেকে লোকজন দু একদিন আগে এসে ঢাকায় বসে থাকতো। সো বাংলাদেশে আমি বিশ্বাস করি এই স্পিডটা আবার হবে। বাফুফে যেভাবে ডে বাই ডে কাজ করে যাচ্ছে, আমার মনে হয় খুব দ্রুতই ভালো কিছু হবে। সো যেহেতু জার্নালিস্ট আপনারা আন্দোলনের আসলেই সৈনিক, অরিজিনাল যেটা পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে একই জিনিসটাই হয়ে থাকে, অ্যাকচুয়ালি জার্নালিস্টরাই পারেন সুন্দর করে তুলে ধরতে, কারণ এর ছাড়া আর কোনো মাধ্যম আমাদের কাছে, আমার কাছে জানা নেই। আদার্স যেগুলো বর্তমান সোশ্যাল মিডিয়া, দ্যাটস লাইক অলসো জার্নালিস্ট। সো আপনারাই পারেন এই খবর বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দিতে। আপনারা যত বেশি থেকে দ্রুত সম্বোধন করবেন, তত বেশি তরুণ প্রজন্ম উজ্জীবিত হবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ ধন্যবাদ জানাতে যাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের এই খেলাটি আয়োজন করার জন্য অনুমোদন দিয়েছেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি যুব ক্রীড়া মন্ত্রণালয়কে, যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক ফেডারেশন, আপনারা জেনে থাকেন যে কনমেবল, আপনারা দেখতে পাচ্ছেন কনমেবল লাতিন সাউথ আমেরিকান অর্গানাইজেশন, যেমন আমাদের এশিয়ার জন্য AFC। সো কনমেবলকে অনেক ধন্যবাদ। I say to English like that. CONMEBOL, I have to thanks to the CONMEBOL because their approval, their give me permission, like to Latin American team come to Bangladesh. That is the most valuable
work for this event, for the upcoming event. Because if they're not giving permission, we cannot. So that is very important ছিল, and thanks again CONMEBOL কে এবং পাশাপাশি সংশ্লিষ্ট সব স্ট্রোক করার যারা আমাদের সাথে আছেন, আন্তরিক সহযোগিতা ছাড়া আমরা এটা চিন্তাই করতে পারতাম না। সত্যি কথা যেটা, এটা চিন্তা করার পিছনেও যারা আমাকে সহযোগিতা করেছেন এবং সাহায্য করেছেন যে এটা করলে ভালো কিছু হতে পারে, আশা করি তাদের চিন্তা ছাড়া এটা সফল হতো না যেহেতু, তো তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এই মুহূর্তটি স্মরণীয় করে যাচ্ছে আমরা যদি সবাই একসাথে কাজ করি। আমি এই জন্যই সবাইকে বলবো এই আয়োজনকে সফল করে বিশ্বের সামনে বাংলাদেশকে একটি ফুটবল প্রেমী ও সংগঠক জাতি হিসাবে যদি আমরা উপস্থাপন করতে চাই, তাহলে আমাদের সবাইকে একসাথে শক্ত হাতে এই ফুটবল আর কিভাবে ডেভেলপ করা যায় একসাথে কাজ করতে হবে। তাহলে হয়তো আমরা একটা সুন্দর ফুটবল খেলা আগামীতে প্রস্তাব ও মানে বাংলাদেশে তুলে ধরতে পারবো। এবং পাশাপাশি সেটা হচ্ছে বিশ্বে আমরা উপস্থাপন করতে পারবো যে বাংলাদেশও পিছিয়ে নেই, বাংলাদেশও এগিয়ে আছে। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু বক্সিংয়ের মানুষ বরাবরই বলে থাকি নাথিং ইজ ইম্পসিবল, অর্থাৎ এই শব্দের সাথে আমি প্রথমে যোগ করেছিলাম আমাদের বিকেএসপিতে। আমি 2020 সালে যখন বাংলাদেশে এসেছিলাম প্রথম, ডিজি সাহেব প্রশ্ন করেছিলেন এই বক্সিং দিয়ে বাংলাদেশে কি হবে, কিভাবে কি হবে। তো আমি তখন যেটা বলে এটা তো প্রফেশনাল, এটা বাংলাদেশে হবে না। তো আমি তখন বলেছিলাম আমি এমডি আসাদুজ্জামান ছোট ছোট করে একটু একটু করে আমি একটা কিছু অ্যাচিভ করেছি আলহামদুলিল্লাহ। আর বাঙালি জাতি পারবে না এটা বিশ্বাস হয় না আমার। আমি তখন ওনাকে স্টেজে বলেছিলাম, আজও বলছি বাঙালি জাতি পারে না এমন কিছু নেই, সবই সম্ভব বাংলাদেশের মানুষের জন্য। শুধু দরকার সদিচ্ছা, স্পিড অ্যান্ড অনেস্টি। দ্যাটস দ্য থিংস লাইক দ্যাট। আমাদের যদি সদিচ্ছা, স্পিড এবং অনেস্টি থাকে আমরা সবকিছুই পারি। সো বাংলাদেশের মানুষ আমরা কিন্তু দেখিয়ে দেবো যে আমরা সুন্দর একটি অর্গানাইজেশনের মাধ্যমে এবং অর্গানাইজেড করে বিশ্বকে সুন্দর করে আমরা এই খেলাটি ইনশাল্লাহ পরিচালনা করবো। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যেন আমরা সবাই সুন্দর মতো এই ইভেন্টটা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে তো প্রেস রিলিজ দেওয়া হয়েছে ফার্স্ট অফ অল, আর এরপরে এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন। মাইক্রোফোন জি, আমি হাসান সজীব, কাজ করছি একাত্তর টেলিভিশনে। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এত চমৎকার একটা আয়োজনের জন্য। বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাচ্ছে, সেখানে আপনারাও শরীক হয়েছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যেখানে এত বড় একটা আয়োজন আপনারা করতে যাচ্ছেন, সেখানে শুরুতে মনে হচ্ছে আপনারা পিছিয়ে গেলেন, একটা প্রেস মিট ডাকলেন এবং সেখানে প্রায় 1 ঘন্টা আপনারা ডিলে করলেন। অধিকাংশ সাংবাদিক এখানে চলে আসলেন, বসে থাকলেন, কিন্তু আমার মনে হলো যে প্রথমে আপনাদের যে পেশাদারিত্ব সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এখানে যদি আপনারা পিছিয়ে যান, আপনারা এত বড় একটা আয়োজন কিভাবে করবেন? এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ফুটবলে তো উন্নয়ন অনেকভাবেই করা যায়, কেন তাদেরকেই দেশে আনা হচ্ছে? বাংলাদেশে তো আপনারা যদি ফুটবলকে উন্নয়ন করতে চান তাহলে বিভিন্ন ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে পারতেন। আপনার কাছে এই প্রশ্নটি রাখলাম। থ্যাংক ইউ। প্রথমত আমাদের 1 ঘন্টা যে লেট হয়ে গিয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। অ্যাকচুয়ালি এক্সট্রিমলি সরি। আমরা আসলে যে প্ল্যান করেছিলাম, আজকে জুম্মা ছিল এন্ড একটু যাতায়াত আমাদের ঢাকাতে যেটা আসা যাওয়ার মধ্যে হয়ে থাকে রোডে, এটা একটা ব্যাপার থাকে। এই জন্য একটু দেখা গেছে কেউ আগে পরে, যেহেতু আমাদের সাথে কথা হচ্ছিল, আমাদের পাশে আমাদের সাথে আমাদের আতিকুল ইসলাম শাকিল আছেন, উনি মিডিয়াটা যেহেতু দেখছিলেন সবার সাথে কমিউনিকেশন করেছেন এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেকেই পথে একটু লেট হচ্ছিল, এই জন্য একটু লেট হয়েছে। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি, সরি ফর দ্যাট। এন্ড সেকেন্ড হচ্ছে হলো আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে তো আমরা অন্যভাবে বাংলাদেশের এই ইনভেস্টমেন্ট বা এই ধরনের করে ফুটবল ডেভেলপ করতে পারি। থ্যাংক ইউ, দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। কারণ আসলেই সত্য কথা, যদি আমরা চাই বাংলাদেশে এখানে ইনভেস্টমেন্টের মাধ্যমে বা কোনোভাবে করতে পারি। সো অ্যাকচুয়ালি আমরা যেহেতু এই হাতের 5 আঙ্গুল যেমন 5 ধরনের হয়ে থাকে, আমরা 5 জন 5 রকম চিন্তা করি।
চিন্তা করেছি আমার সাইড থেকে, আমার অ্যাঙ্গেল থেকে, যে আমার কাছে আমি এটা আমার জন্য সহজ, কারণ আমি লাতিনে বসবাস করেছি দীর্ঘদিন। সো এটা আমার কাছে সহজ মনে হয়েছে। আমি যদি তাদেরকে এনে দিতে পারি, তাহলে যদি বাংলাদেশ খেলা হয়, তাহলে বাংলাদেশের ফুটবলের জন্য একটু হলেও হয়তো আমার ভূমিকাটা থাকবে, যে না, আমি কিছু করতে পেরেছি, বাংলাদেশের ছেলেরা খেলার একটা সুযোগ পেয়েছে। সো এট দ্য সেম থিং, আপনার কোশ্চেন থেকে আমি অন্যান্য যারা আছেন তাদেরকে বলবো সেম, আপনার কথাটা ভেরি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের ফুটবলের প্রতি তারা যেন ইনভেস্ট করে, আদার্স যারা আছে। থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে আপনাদের দুজনের কাছে, হিলটন ভাই আছেন, বাফু ভাই নির্বাহী সদস্য, আপনি আসাদ ভাই আছেন, প্রশ্নটা হচ্ছে যে আজকে এই যে মিডিয়া আগমনের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা আপনার গতকালকে বলে মানে ফেসবুকে দিয়েছেন যে কাপু আসবে। আসলে মানে কাপু আসবে কিনা, কিভাবে আসছে, আসার প্রক্রিয়াটা কি, এটা একটু বলবেন? কারণ বিগত সময় দেখেছি আসলে এরকম অনেকে অনেক ঘোষণা দেয়, শেষ পর্যন্ত আসে না। আর একটা বিষয় হচ্ছে যে হিলটন ভাই এখানে আছেন, এরকম ধরেন প্রাইভেট প্রোগ্রাম যেগুলো হয়, এই যে আপনার অবগত আছে নিশ্চয়ই, যার বিগত 2 বছরের মধ্যে আর্জেন্টিনা মার্টিনেজ এসেছিলেন, রোনালদিনো এসেছিলেন, এই দুইটা প্রোগ্রামে কিন্তু অনেক মানে বিশৃঙ্খলা হয়েছে। ফুটবলে যারা মূল স্টেক হোল্ডার তারা তো কোনো অ্যাক্সেস ছিল না, মিডিয়া অনেক ভোগান্তি হয়েছে। এটা যে এবার যেহেতু আপনারা বাফুফে অফিসিয়ালি এটার সাথে পার্টনার হয়েছেন, বাফুফের ভূমিকা কতটুকু, ব্যবস্থাপনার প্রেক্ষিতে টিকিট বিক্রি করবে কিনা, জেনারেল পিপল কি হবে, মিডিয়া কি হবে, এই ডিলগুলো হয়েছে কিনা, কতটা আসাদ ভাই বলবেন, তারপরে হিলটন ভাই। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। It's all right. Thank you for your question, ভাইয়া। ফার্স্ট অফ অল, হ্যাঁ, বাংলাদেশে আসলে অনেক সময় এরকম কিছু, বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গাতেই এরকম কিছু হয়, কমিটমেন্ট করে, কমিটমেন্ট ব্রেক হয়ে যায়। ফার্স্ট অফ অল, আমি ব্যক্তিগতভাবে এমডি আসাদুজ্জামান, আমি বাংলাদেশে 5 বছর ওয়ার্ক করছি। আমি এখনো আলহামদুলিল্লাহ কমিটমেন্ট যতটুকু করেছি রেখেছি, অ্যান্ড আশা করি আমার এই কমিটমেন্টটা প্রপার থাকবে। আমি তাদের সাথে ফাইনালি শুধু চুক্তি করিনি, আমি তাদের কাছ থেকে ভিডিও মানে জেনে তারা আসবে, তুমি কনফার্ম করো আমাকে, তুমি নিজের মুখেই বলো, বিশ্ব মিডিয়াও দেখুক তুমি আসছো বা আসবে। আমি সেই ব্যবস্থাও করেছি। আপনার হয়তো একটা ভিডিও, আমি কাফুর ভিডিওটা আবার দেখবো। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা এটুকু করেছি, আশা করি তিনি আসবেন। আর সেকেন্ড হচ্ছে হলো, আপনারা বলেছিলেন যে বাফুফের ব্যাপারে, তো ভাই যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। তো এর বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আবেদন করেন যে আমরা এরকম একটা আয়োজন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা পজিটিভলি নিয়েছি এবং তখন আমরা পজিটিভলি নিয়েছি যে আমরা হলো ফুটবল প্রমোট করতে চাচ্ছে, আমরা সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করব। সেক্ষেত্রে আমরা মাঠটা দিব, আর বাদ বাকি এমনি যেগুলো সাপোর্টগুলো আছে সেই সাপোর্টের পরামর্শগুলো দিব। টোটাল আয়োজনটায় ওনারা বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড করবে। না, সেক্ষেত্রে তো আমি তো বললাম মিসম্যানেজমেন্টে না। এখন প্রথম যখন আমরা দেখেন যে এশিয়া কাপের যে খেলাগুলো ছিল, প্রথম কিন্তু একটু বিশৃঙ্খলা ছিল, তারপর কিন্তু আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু পরের ম্যাচগুলা কিন্তু আমরা সুন্দরভাবে সেটা আয়োজন করেছি, সেটা আপনারা নিজেরাই দেখেছেন। সেক্ষেত্রে আমি মনে করি ফুটবল একটা জনপ্রিয় খেলা, এবং ল্যাটিনের 2টা দল আসতেছে, ক্লাব ভিত্তিক যে দল 2টা। তো সেক্ষেত্রে মনে করি যে একটা সুশৃঙ্খল এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গাতেই আমাদের হলো চিঠি দেওয়া থাকবে, সেখানে ওনারা সাপোর্ট দিবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সেক্ষেত্রে আসাদ ভাই বলবেন টোটাল যে ক্লাবগুলো আসবে সেই ক্লাবের প্লেয়ারের লিস্ট পর্যন্ত দিয়ে দিবে, ওনাদের কাছে তথ্যটা আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। না, ঠিক আছে, না, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অলরেডি যে ক্লাবের সাথে কন্ট্যাক্ট করেছি, তারা টোটালি ব্রাজিল যেমন একটা ক্লাবের সাথে যখন কন্ট্যাক্ট করেছি, সেই ক্লাব তারা প্লেয়ার লিস্ট দিয়েছেন, এবং মানে বিভিন্ন ক্লাব থেকে কালেক্ট করে তারা একটা প্লেয়ার লিস্ট দিয়েছেন যে আমরা এই
প্লেয়ার গুলো বাংলাদেশে যাব, তারপরে আমরা তাদেরকে দেখেছি যে এরা আসলেই কারা, একটু যাচাই করেছি আমি যতটুকু বুঝি। তো তারপর আমরা যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে যেহেতু আমাদের শাকিল ভাই আছেন, উনি দেখলেন যে ওভারঅল ভালো, খারাপ না। ওখানে হ্যাঁ এই বিশ্বকাপে এইখান থেকে এই যে মরক্কো যে জিতলো, আর্জেন্টিনা হারলো, তার আগে মানে এখানে ব্রাজিলেরও 2 জন আছে যারা এই বিশ্বকাপ আন্ডার-20 অংশগ্রহণ করেছিল। সো ওভারঅল ভালো। আমি আপনাদেরকে ফুল লিস্টটা দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে ইনস্টাগ্রাম আছে ওদের সাথে, আপনারা দেখতে পারবেন যে কারা আসছেন। দ্যাটস থিং। আমার একটা প্রশ্ন ছিল এইদিকে প্লিজ। থ্যাংক ইউ। প্রশ্নটা হচ্ছে, আমি দেখছি আপনাদের প্রেস রিলিজে লেখা 2 দেশের অ্যাম্বাসেডর সাহেবের থাকার কথা ছিলেন, কিন্তু আমি দেখছি না, অন্তত মঞ্চে দেখছি না। তো সেক্ষেত্রে কূটনৈতিকভাবে আপনারা মানে যোগাযোগটা ঠিক মতো আছে কিনা, সাপোর্টটা পাচ্ছেন কিনা? আর টিকিটের বিষয়ে আলোচনা হলো, লেখাও আছে, কিন্তু টিকিটের প্রাইসিংটা আসলে কেমন হবে সেটা যদি একটু জানাতেন। আর মানে ওভারঅল আপনাদের কোনো স্পন্সর ছাড়া মনে হচ্ছে করছেন, বা পৃষ্ঠপোষকতা বা ফিনান্সিয়াল ইস্যুটা যদি একটু শেয়ার করতেন, কিভাবে আপনারা মেনটেন করছেন বা কেমন বাজেট যাচ্ছে, এবং আপনাদের উৎসটাও যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ। কূটনৈতিক ভাবে অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগত ভাবে যেহেতু ওনাদের সাথে পরিচিত প্রথম থেকে, আমি বেশ কিছুদিন আগে নয়, প্রায় 6 মাস আগে আমি ব্রাজিল অ্যাম্বাসেডর এবং আর্জেন্টিনা অ্যাম্বাসেডর বাংলাদেশের মধ্যে 2জনের সাথেই মিটিং করেছিলাম প্রথমে। এরপর মিটিং করার পরে ওনাদের থেকে একটা গ্রিন সিগন্যাল যখন পাই, তারপর আমি বাফুফের সাথে আলোচনা করার জন্য, আমার শাকিল ভাই আছে আমার পাশে, ওনাকে বলি আমরা একটু আলোচনা করি যে একটা ফুটবল করা যায় কিনা। তারপর শাকিল ভাই আমরা বাফুফের সাথে আলোচনা করি, বসি, এবং পরবর্তীতে বলে যে তোমার যদি সব ডিল ডকুমেন্টস সবকিছু ঠিক থাকে তাহলে আমরা অফকোর্স সাধুবাদ জানাই যে বাংলাদেশে এত সুন্দর একটা ইভেন্ট করলে ভালো। সো এটা আর কূটনৈতিক ভাবে এটা আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি লেট হয়ে গেছি, যেমন আজকে আমরা এখানে লেট করে ফেলেছি 1 ঘন্টা। দ্য সেম থিংস আমরা ওনাদেরকে জানাইতে লেট করে ফেলছি, টু বি অনেস্ট। আমি যখন আসছিলাম আমরা গতকালকে ওনাদেরকে আপডেট দিয়েছি, তো লাস্ট পর্যন্ত ওনাদের সাথে আমার চ্যাটিং হয়েছিল, কিন্তু ওরা অফিসিয়ালি কোনোভাবেই পাবেন না, কারণ ওনাদের একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলে আজকে ফ্রাইডে। সো প্রোটোকল কমপ্লিট ছাড়া উনি এখানে মুভ করবেন না, এটা আমাকে বলছে। সো দ্যাট ইটস ওকে, বাট আমরা নেক্সট আবার যখন আমাদের মানে আমার প্রেস করবো ইনশাল্লাহ 100% শিওর থাকবে যে আমি ওনাদেরকে প্রেজেন্স করবো ইনশাল্লাহ। হ্যাঁ আমি সেটাই বলছিলাম, আমার সেকেন্ড প্রশ্নটা। আমরা কিছু স্পন্সরদের সাথে আলোচনা করেছি এবং তারা আমাদেরকে মোটামুটি বলেছেন যে আপনারা আগাম প্রেস কনফারেন্স হোক, আমরা জানি, তারপরে আমরা ইনশাল্লাহ হয়তো আপনাদের সাথে সুন্দর করে একটা কন্ট্যাক্টে বলে দেবো। আমরা 2জনের সাথে আলোচনা করেছি অলরেডি, আশা করি আপনাদের মাধ্যমে হয়তো দেখা যাবে আরো জানবে। অ্যাকচুয়ালি একটা কিছু করলে তো এমনি করা যায় না, ফাইন্যান্সের প্রয়োজন। সো দেখা যাবে যে আমরা এটা আজকে অ্যানাউন্স করলাম, দেখা যাবে অনেকে হয়তো চিন্তা করবে যেন ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্পন্সর তার নিজস্ব বেনিফিট থেকে আসে, উইদাউট মানে বেনিফিটে কোনো স্পন্সর আমাদের দিকে আসবে তা নয়। সে তার বেনিফিটে চিন্তা করে যদি মনে করে যে না আমার এখানে বেনিফিট আছে, অফকোর্স তারা আসবেন। আর থার্ড কোশ্চেন ছিল টিকেটিংটা, আমরা একটু আপনাদেরকে পরে বলি, কেননা অ্যাকচুয়ালি আমরা মাত্র স্টার্ট করলাম, তো আপনাদেরকে জানাবো। আমরা যেহেতু আমরা একটা ট্রফি আছে, আপনারা দেখেছেন যে এএফবি লাতিন বাংলা সুপার কাপ, যেহেতু আপনারা জানেন যে এএফবি মিনস এএফ বক্সিং। সো এএফবি লাতিন বাংলা সুপার কাপ যেহেতু হবে, আমরা একটা হাইলি ট্রফি বাংলাদেশে ঢোকাবো। বাইরের থেকে এই ট্রফিটা আমি অলরেডি মনে করেছি, দিয়েছি, সবকিছু হলে ট্রফিটা যখন আসবে, এই ট্রফিটার ব্যাপারে আমরা হয়তো আরো সুন্দর করে একটা প্রেস করবো, উন্মোচন করবো। এরপরে টাইটেল স্পন্সর থাকবে, পাওয়ার বাই থাকবে, তখন আমরা আরো সুন্দর করে একটা চিন্তা করতেছি আর কি। দ্যাটস লাইক অ্যানাউন্সিং, আমরা যাচ্ছি, দ্যাটস দ্য টু থিংস। আমরা যাচ্ছি, সবার সহযোগিতা নিয়ে আমরা এদিকে হাঁটছি আর কি। আপনাদের সবার সহযোগিতা অবশ্যই থাকবে আশা করি। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা যোগ করে দিয়ে আসল ভাই, যেটা হচ্ছে যে আমরা তো আপনাকে বক্সিং এ দেখেছি, তো আপনি আসলে ফুটবলে কিভাবে এটা চিন্তা করলেন, আর আপনার লাতিন আমেরিকায় আপনার যোগাযোগটা আসলে কিভাবে, এই দুইটা বিষয় যদি। থ্যাংক ইউ। আমি কলকাতা হিসাবে আমার লাতিনের একেবারে পেরু থেকে শুরু করে মেক্সিকো পর্যন্ত আমার মোটামুটি ভালো প্রত্যেকের সাথে, এই বিশেষ করে যারা স্পোর্টস এর সাথে আছে। আর বেসিক্যালি আপনাদেরকে আমার অন্য পরিচয় যদি বলি, আমি জেনারেল সেক্রেটারি ইউনিভার্সাল বক্সিং কাউন্সিল, এন্ড দিস ইজ ইনসাইড কলম্বিয়া। সো আমি ইলেক্টেড জেনারেল সেক্রেটারি ইউনিভার্সাল বক্সিং কাউন্সিল, লাতিন এন্ড সাউথ আমেরিকান অর্গানাইজেশন।
সো দ্যাট ইজ দ্য থিংস, আমি এদের সাথে আমার কানেক্টেড, সেই হিসেবে আমার কথাগুলো খুব ইজিলি হয় এবং ভালো একটা রিলেশন আছে ওনাদের সাথে। হ্যাঁ, ফুটবল কেন মাথায় আসলো না, ঠিকই বলছেন একেবারে। একজন মানুষ সত্যিকার অর্থে কি খ্যাতি চায় না, আমার এরকম মনে হয়েছে। আমারও তো একটা পরিচিতি দরকার বেঁচে থাকার জন্য, বয়স তো কম হলো না। তো যদি আমি ভালো কিছু করে যাই, আশা করি আপনারা যেভাবে মনে রাখবেন, আমার মৃত্যুর পরের জেনারেশনে মনে রাখবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ফুটবল লাতিনের দুইটা টিম লাইক ব্রাজিল আর্জেন্টিনা, ছোট হোক বড় হোক, বাংলাদেশে এসে খেলবে, যেটা এশিয়ার মধ্যে হয়নি। এই হিস্টোরিক্যাল ব্যাপারটা আমার মাথার ভিতরে খেলছে। Honestly. আসাদ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। না, দ্বন্দ্ব কেন হবে? আমাদের এখনো তো আমার বক্সিং এর সাথে কোনো দ্বন্দ্ব না। ওনারা আমাদেরকে বলেছিলেন দিস ইজ অ্যামেচার বক্সিং অ্যান্ড আমি করি প্রফেশনাল বক্সিং। আমাকে বলা হলো সেপারেট কিছু করার জন্য, আমি সেপারেট কিছু করেছি এন্ড আমি কন্টিনিউ করছি, খুব ভালোভাবে যাচ্ছে, আমাদের তো কোনো সমস্যা নেই তাদের সাথে। অ্যামেচার এন্ড প্রফেশনাল পুরো পৃথিবীতেই দুটো পার্ট, এন্ড ডে নাইট ডিফারেন্স অ্যামেচার এবং প্রফেশনাল। প্রফেশনাল মিন্স কন্ট্যাক্ট। আমাদের প্রফেশনাল বলতে আমরা পেশা বুঝি, আমাদের ওখানে আর্নিং এর ওয়ে থাকে। অ্যামেচার শৌখিন, আমরা রিপ্রেজেন্টিং বুঝি, যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করলে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি। দ্যাটস অ্যামেচার। লাইক অলিম্পিক্স, অলিম্পিক্স ইজ লাইক অ্যামেচার। সো অলিম্পিক্স তারা কোনো ফাইনান্স নির্ধারণ করতে পারে না। So, of course, professional is different. They have contact, they have money, because আমাদের পেট আছে, আমাদের খেতে হয়। এই সমস্ত চিন্তা থেকে আমি আসলে প্রফেশনালটাকে বাংলাদেশে নিয়ে চিন্তা করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমত, এটা বাংলাদেশে এস্টাবলিশড হয়েছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এবং এর বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড, দুটোই বাংলাদেশে মোটামুটি একটা এস্টাবলিশড জায়গায় আছে। আসাদ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, এর আগে মার্টিন এসেছে ঢাকায়, রোনাল্ডোর মতো বড় তারকা এসেছে এবং ওখানে প্রচন্ড রকমের মিসম্যানেজমেন্ট ছিল এবং আমাদের মিডিয়া অ্যাক্সেস একদমই ছিল না। এবং আমি কথা শেষ করি, প্রশ্ন করি শাকিল। তো ওইখানে দেখা গেছে রোনাল্ডোর জায়গায় আমরা কিন্তু প্রতিবাদ করে বের হয়ে আসছিলাম রেডিসন হোটেল থেকে। আর এমি মার্টিনেজের ওখানে এতটাই ভিআইপি প্রটোকল ছিল যে আমাদের যে মিডিয়া, আমরা স্পোর্টস সাংবাদিক, আমাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। তো এই দুটো বিটার এক্সপিরিয়েন্স এখানে হবে কিনা আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে, এটা প্রশ্ন। লেট মি ফিনিশ। দ্বিতীয় প্রশ্নটা করি, যে ইয়েটা মানে দলটার কথা বলা হচ্ছে, যে দুইটা দলের সঙ্গে আপনার বাংলাদেশের খেলাটা হবে, এখানে আপনি প্রেস রিলিজে লিখছেন ব্যালেন্স দল। ব্যালেন্স দলের মিনিংটা কি? এটাকে আন্ডার-17, আন্ডার-19 ন্যাশনাল টিমের কেউ রিপ্রেজেন্টেটিভ, মানে বাংলাদেশের কারা খেলবে? এমন না যে পাইনিয়ার ফুটবল লিগের একটা প্লেয়ার এসে বা অন্য ক্লাব থেকে এসে বাছাই করলো, নাকি আন্ডার-19, আন্ডার-17 ন্যাশনাল টিমের যে ওই লেভেলের দল আছে তারা খেলবে? আর কাফু ঠিক কয় তারিখে ঢাকায় আসবে ওটা একটু জানাবেন। থ্যাংক ইউ। প্রথমত আপনারা যেটা বলছেন, মার্টিনেস এন্ড রোনালদিনহো এসেছিল, আপনারা অ্যাক্সেসটা খুব ওই লেভেলের পাননি এন্ড আপনাদেরকে ওইভাবে অ্যাক্সেস দেওয়া হয়নি। বাট আমি ব্যক্তিগতভাবে আসাদুজ্জামান বলছি, আই ডোন্ট হ্যাভ এক্সপেকটেশন ইভেন নো মানি। আমি পৃথিবীতে এইভাবে চলি, আমি আনটিল চলছি। আপনারা যদি চান যে শুধু এদের জন্য একটা সংবাদ সম্মেলন করা হবে যেদিন আসবে, আমি ওপেন ফিল্ডে একটা সংবাদ সম্মেলন করে দেবো আপনাদের জন্য। দ্যাটস দ্য থিংস, আমি করে দেবো, একদম 100% করে দেবো। সম্পূর্ণ ওপেন ফিল্ডে থাকবে, সে কথা বলবে, আপনাদের সাথে কথা বলবে, আপনাদের সাক্ষাৎকার থেকে শুরু করে এভরিথিংস। আপনারা যদি মনে করেন আমরা একটা রেখেছি, অপশনই রেখেছি যে আমরা মিডিয়া মিট করবো, এটা যেন আপনারাই কি বলবেন না বলবেন আপনারাই আমার থেকে ভালো বোঝেন, এটা হবে। এটা সেকেন্ডারি হচ্ছিল মিস ম্যাচিং হবে না। আচ্ছা, ওরা ওদের কাছ থেকে কনমেবল ওদেরকে আন্ডার-20 লিখে দিয়েছে। বাংলাদেশে এখন ওদের অ্যাকচুয়ালি ব্রাজিল আর্জেন্টিনা আমি খুব কাছে থেকে ওদের খেলা দেখেছি। দে হ্যাভ ভেরি ইন্টেলিজেন্ট, লাইক মানে ওদের কি বলে, এটা চকে চকে যে খেলে খুব ভালো লাগে। তো বাংলাদেশে আমাদের যেহেতু ওইভাবে আমরা বেড়ে উঠিনি, তারপরে বাংলাদেশের ফুটবল আমরা উজ্জীবিত, আমরা স্পিডে চলি। সো আমার মনে হয় বাংলাদেশে আমাদের হিলটন ভাই আছেন এন্ড টেকনিক্যাল কমিটি, ওনারা নির্ধারণ করবেন কারা বাংলাদেশ থেকে খেলবেন। বাট কনমেবল ওদের জন্য বলেছে তোমরা আন্ডার-20 যাও, এবং ওরা আবার লিস্ট দিয়েছে যারা এই বিশ্বকাপে খেলেছে। এই যে লাস্ট যে মরক্কোতে বিশ্বকাপে খেলেছে, এখানে 2জন প্লেয়ার খেলেছে। তো সেখানে দেখা গেছে যে তারা একজনের বয়স
25 লেখা আছে মানে, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম তোমাদের তো একজন 25 লেখা, তোমরা তো দিয়েছো, ও বলতে 19, কিন্তু বাস্তবে ওর ইনস্টাগ্রামে ঢুকে দেখলাম ওর বয়স 25। এই একটা ব্যাপার। এখন যেহেতু টিম নিউজ দিয়ে দিয়েছে, আমরা অ্যালাউ করেছি, এখন 25 হোক 19 হোক খেলা হবে, কেন কনমেবল ওদেরকে অ্যালাউ করেছে, এটা হচ্ছিল ফ্যাক্ট। সো এটা হবে ইনশাল্লাহ। আর বাংলাদেশ থেকে আমাদের এলটন ভাই আছেন, বাংলাদেশ ফেডারেশন, ফুটবল ফেডারেশন আছেন, তারা এটা নির্ধারণ করবেন কারা খেলবেন। অ্যাকচুয়ালি এখনো তো এভাবে না, একটা বাছাই তো থাকবেই। আমার যতটুকু ধারণা, একটা বাছাই করে নিয়ে একটা টিমের সাথে খেলতে গেলে আমরা তো চাই ব্রাজিলের সাথে জিতুক বাংলাদেশ যে কোনো ভাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের হলো এজ লেভেলের যে প্লেয়ার গুলো আছে, আমাদের অনূর্ধ্ব 23 আছে, 20 আছে, 17 আছে, এই জায়গা থেকে 3টা জায়গা থেকে আমরা বাছাই করে হলো একটা টিম করব। এটা এই বাংলাদেশ ফুটবল ফেডারেশন পক্ষ থেকে একটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আসাদ ভাই, আমার একটা নামের বিষয় ছিল, আমার তো মনে হয় প্রমোশনাল ইভেন্ট করতে যাচ্ছেন আপনি। প্রমোশনাল ইভেন্টটা এটা কি বক্সিং এর মধ্যে ফুটবলের প্রমোশন, ফুটবলের মধ্যে বক্সিং এর প্রমোশন, এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। হচ্ছে ভাই, বক্সিং হবে কেন? বক্সিং ফেডারেশন করতেছেন না, আমার আমরা ব্যবসা যারা করে থাকি, প্রত্যেকেই ব্যবসা করতে গেলে একটা ট্রেড দরকার হয়। একটা ট্রেডে অনেকগুলো সেক্টর থাকে, সেগমেন্ট থাকে, যে আমরা আসলে কি করতে পারি। বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড, দিস ইজ এ প্রমোশন কোম্পানি, রাইট? আমরা দিস কোম্পানি ওপেন 2016, not in Bangladesh, from different country. So আমরা বাংলাদেশে ওপেন করেছি। আমরা চাচ্ছি এই কোম্পানিটা যেহেতু প্রমোশনাল কোম্পানি, সো প্রত্যেকটা প্রমোশনের ক্ষেত্রে আমরা ক্রিকেট করেছি, 3rd ডিভিশন 60টা টিমে খেলা হয়েছে। আমার কোম্পানি এখন 3 কি যেন বলে তৃতীয় স্থান করেছিল 60 টিমের মধ্যে বাংলাদেশে। আমি একটা টিম ওখানে দিয়েছিলাম। সো এটা আমার ভালো লাগা, এটা প্রমোশন করেছি, এটা আমার ক্রিকেট খেলেছি। সো এইভাবে আমি এটা অ্যাকচুয়ালি আপনার কথাই ঠিক, আমি প্রমোশনের মতোই বাংলাদেশে খেলা হচ্ছে, বাংলাদেশের মানুষের ভালো লাগবে, অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষ, ওই যে বললাম দিন শেষে আমার প্রাপ্তি যদি বলেন না ভালো কিছু করে গেছি, যদি ভালো কিছু হয় তাহলে আলহামদুলিল্লাহ। আবার আমরা এটাও জানি পৃথিবীতে যে উদ্যোগ নেয়, ভালো করলে ভালো, ভালো না করলে ওই ব্যাটাই সবচেয়ে খারাপ পৃথিবীতে, ওর থেকে খারাপ লোক আর পৃথিবীতে হয় না। মিডিয়ার বিষয়ে যদি আমাদের শাকিল ভাই আছেন, একটু কথা বলবেন। আচ্ছা, সবাই একটা যে কোশ্চেনটা করতেছিলেন যে আসলে মিডিয়ার মিসম্যানেজমেন্ট হবে কিনা বা অ্যাক্রিডিটেশনের বিষয়টা, এটা আসলে বাফুফে হয়তো ওইভাবে আপনাদের ডিক্লেয়ার বলছে না বা বলাও যাচ্ছে না, কিন্তু একটা জিনিস এনশিওর করেছি যে এই বিষয়টা আমি বাফুফের মাধ্যমে কমপ্লিট করব। যে অ্যাক্রিডিটেশন যেভাবে হয়, মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে মিনিমাম যে ইয়েটা দেওয়া হয়, এর আগেও তো আমরা এই যে ফুটবলে যেগুলো হয়েছে, ইভেন আমাদের যারা ম্যানেজ করবেন, যারা ম্যানেজমেন্ট কোম্পানি, তারা কিন্তু ওই যে বাফুফের যে ম্যাচগুলো আয়োজন করতেছে তারাই। তো ওই সেটআপেই থাকবে। এরপরে শুধু এই ম্যাচ, মানে এরপর মেয়েদের টুর্নামেন্ট আছে নারী টিমের, এরপরে হচ্ছে আমাদেরটা ঢুকবে, সব একই সিস্টেমে চলে যাবে। সো এই জিনিসটা আশা করি যে, যেহেতু আমিও এর সাথে জড়িত, আমি জানি যে কোথায় কোথায় সমস্যা হয়, কিছু অল্প হলেও জানি, এবং আপনাদের পরামর্শ তো লাগবেই। তো এবং এই বিষয়ে আমরা আসলে পরে আরো কথা বলবো। আর এছাড়া তো ওপেন সবসময়, তো এটা তো আরো কথা বলা যাবে, ভাইয়ের নাম্বারও সরাসরি আছে, ভাইয়া যদি আরো বিষয় জানার দরকার থাকে সেই বিষয়ে মানে আমরা পরবর্তীতে আরো কথা বলতে পারবো। আসলে আমাদের সময়ও কম। সো অ্যাক্রিডিটেশন বললাম তো, এটা হচ্ছে যে বাফুফে যেভাবে অ্যাক্রিডিটেশন দেয়, বাফুফের মাধ্যমেই করব। না, সাংবাদিক হিসেবে তার অ্যাক্সেস পাবে না। আমরা যদি আমি যদি কাউকে দিতে চাই, আমার ফ্রেন্ড, তাকে আমি টিকিট দেবো আলাদা, কিন্তু জার্নালিস্ট মানে এই প্রেস বক্সে ঢুকতে পারবে না। এটা তো আমি বুঝি, এটা সমস্যাটা আমি বুঝি, এখানে এটা অ্যাক্সেস দেবো না ইনশাল্লাহ। শাকিল, যে এখানে শুধু সাংবাদিকরাই থাকবে। শাকিল, মিলন ভাই যে প্রশ্ন করছিল যে আসলে স্পেসিফিক্যালি কাকু কবে আসতে পারে, মানে কতদিন থাকবেন। আর একটা বিষয় যে আপনি বললেন যে আসলে সামনে যে বাংলাদেশের ম্যাচগুলো আছে, ইন্ডিয়ার ম্যাচ, আবার মেয়েদের ম্যাচ, বাফুফের যেগুলো করবে, তাহলে যে আপনার বাফুফের যে আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে, তারাই কি এটা করে দিবে আপনাদের, বাইরে কোনো চুক্তি আছে কিনা, বাফুফের সাথে এটা ডিল হয়েছে কিনা? না, বাফুফের সাথে এরকম কোনো ডিল হয়নি। এটা তো যারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের সাথে আমাদের কথা। বাফুফের তো এই কোনো রেসপন্সিবিলিটি নিবে না। এই আয়োজনের দায়িত্ব এবং এই আয়োজন থেকে যা হবে, এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের। কাফু বাংলাদেশ আসবে 2 দিনের জন্য, তাই তো? এটা ভাই বলুন।
11 তারিখ সকাল 8টায় কাফু বাংলাদেশে ইন হবে। আপনি একদম টাইম বলে দিলাম, এয়ারপোর্ট থেকে আপনারা রিসিভ করতে পারবেন। যদি মনে হয় যে আপনারা যাবেন, আমরা সকাল 8টায় রিসিভ করবো ওনাকে। আমরা টিকিট অলরেডি কনফার্ম করেছি ওইভাবে। আমরা টিকিট কনফার্ম করেছি। আর সবচেয়ে ভালো জিনিস যেটা, আপনারা একটা জিনিস ইনশিওর থাকতে পারেন, আমরা তাদের ভিসা করে ফেলেছি। সবচেয়ে বড় ব্যাপারটা, ব্রাজিলের ভিসা অলরেডি তারা হাতে পেয়ে গিয়েছে। সো এন্ড ওদের ভিসা এবং ওদের টিকিট আমরা কনফার্ম করেছি। সো ওরা আসবে 11 তারিখে, কাফু আসবে 11 তারিখে, আর টিম আসবে 2 তারিখে। হ্যাঁ, তবে যেহেতু আমাদের প্রথম খেলা আমরা ব্রাজিলের সাথে রেখেছি 5 তারিখে বাংলাদেশ খেলবে, সেক্ষেত্রে আমরা হয়তো আর্জেন্টিনার টিমকে একদিন পরেও ইন করাতে পারি। মানে দেখা যাবে যে 3-4, কারণ আর্জেন্টিনার প্রথম খেলা 8 তারিখে। এটা একটা ব্যাপার। আর যেটা আমাদের 3টে খেলা, আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। প্রথম খেলা হচ্ছে 5 তারিখে ব্রাজিল বাংলাদেশ, দ্বিতীয় খেলা হচ্ছিল 8 তারিখে আর্জেন্টিনা বাংলাদেশ, তৃতীয় খেলা 11 তারিখে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। এন্ড তৃতীয় খেলাতেই আমরা যেহেতু কাপু আসবেন, আমরা অ্যাওয়ার্ড সেরিমনিটা ওর মাধ্যমেই করব। এন্ড পাশাপাশি যদি সবকিছু ঠিক থাকে, আমরা চেষ্টা করে যাচ্ছি আরো একজন স্টার আর্জেন্টিনা থেকে আনার জন্য। And hopefully we will do ইনশাআল্লাহ। কারণ আমি অলরেডি কথা বলেছি, গতকালকে পর্যন্ত কনফার্ম করে ফেলেছি, বাট আমি যেহেতু এগ্রিমেন্ট পাইনি, তাই আপনাদেরকে আজকে জানাইলাম না। আমি 3 জনের নাম বলি, আপনারা বলবো না। একজন হচ্ছে ভেরন, একজন হচ্ছে বাতিস্তুতা, হ্যাঁ ভেরন, বাতিস্তুতা, আর একজন, 3টেই পেপার আমার কাছে আছে অলরেডি। হ্যাঁ, ক্যানেজিয়া। আমরা 3 জনের সাথে কথা বলেছি, কারণ সত্যি কথা বলতে কি ফাইন্যান্সেরও ব্যাপার। এখন এক একজন এক এক ধরনের টাকা পয়সা চায় বসে থাকে। আমি একটা অফার করেছি, যদি ওরা রাজি হয় তাহলে আজকে আমাকে কন্ট্যাক্ট দেবে। হয়তো আমরা নেক্সট অ্যাভেলেবল যে কোনো মিটিং আবার আমরা জানাই দিতে পারবো। তবে আমি একজন আনবো, এই ব্যাপারে আমি তাদেরকে অনেকটাই কনফিডেন্স নিয়ে বলছি ইনশাআল্লাহ। এটা আমার প্ল্যানের মধ্যে আছে যে 2 টিমের 2জন অ্যাম্বাসেডর থাকুক, ওরা 2 টিমের 2জন পাশাপাশি ওই ব্যাকওয়ার্ডে থাকুক ওরা। ঠিক আছে আসাদ ভাই, আমার হ্যাঁ, আর 2টা প্রশ্ন ছিল। আপনারা প্রেস রিলিজে লিখেছেন যে আশা করছেন আপনারা প্রতি ম্যাচে 70,000 দর্শক হবে। আমরা তো জানি ঢাকা জাতীয় স্টেডিয়ামের আসন সংখ্যা প্রায় 20,000-এর মতো। আমার প্রশ্ন হচ্ছে, বাকি 50,000 সিট আপনারা কিভাবে ম্যানেজ করবেন? একজনের কোলে যদি অন্যজনে বসে তাহলে তো 40,000 হয়, তার উপরেও 30,000 ঘাটতি থাকে। এটা প্রশ্ন উত্তর দেবেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা কি আমরা এমএচএ টুর্নামেন্ট বলবো? এটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট, এক্সিবিশন, দ্যাটস নট অফিসিয়াল ফ্রম ফিফা। বাট আপনাদের দোয়ায় আমি আমার কোম্পানিটাকে ফিফার মধ্যে ইনক্লুড করে ফেলেছি, যে আমার কোম্পানিটা এটা অর্গানাইজ করছে। কারণ ফিফা কনমেবল ফিফার সাথে যখন কথা বলে, তারা জানতে চেয়েছিল কারা অর্গানাইজ করবে। সো তখন আমি আমার কোম্পানিটাকে একটা পাঠিয়ে দিয়েছিল, কি যেন ফর্ম দিয়েছিল ফিল আপ করে পাঠানোর জন্য। তো আমার কোম্পানিটা অলরেডি একটা ইনলিস্টেড করা হয়েছে বলা চলে অনেকটাই। হয়তো আমরা জানবো হয়তো আরেকটু পরে, কিছুদিন পর এটা করতে পেরেছি। আর আপনার প্রশ্ন হচ্ছে 70,000 দর্শক। অ্যাকচুয়ালি 70,000 দর্শকটা এইভাবে বলা হয়েছে যে আমরা যে খেলা 3টে খেলবো, এই 3টে খেলাতে 70,000 দর্শক এখানে টোটালি খেলাটা উপভোগ করতে পারবে। এন্ড নট অনলি 70,000 দর্শক, আরো বলা হয়েছিল মনে হয় আরো প্রতি দর্শক সম্পর্কের মাধ্যমে দেখতে পারবে। লাইনটা ঠিক মতো হয়তো লেখার ত্রুটি হতে পারে, আমার মনে হয় যদি ত্রুটি হয়ে থাকে। আচ্ছা, আমি একটু দেখি, আপনারা একটু বলেন তো দেখি, আমি পুরোটা পড়ে শোনাই। প্রতি ম্যাচেই থাকবে আন্তর্জাতিক মানের আয়োজন, ফ্যানজোন, মার্চেন্টাইজ, কর্নার সহ উৎসব মুখর পরিবেশ। প্রত্যাশা করা হচ্ছে মাঠে উপস্থিত থাকবেন 70,000-এরও বেশি দর্শক এবং কোটি কোটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করবেন বিশ্বমানের এই আয়োজন। আসলে এই 3টা ম্যাচ মিলে এটা একটা ধারণা করা হচ্ছে। আপনার 3 শব্দটা লেখা হয়নি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনারা একটু কারেকশন করে দেবেন। আচ্ছা আচ্ছা, আমাদের আজকে এখানে যেটা, আমাদের আপনারা কেউ চলে যাবেন না, আমাদের এখানে একটু নাস্তার ব্যবস্থা আছে, একটু চা কফির ব্যবস্থা আছে। সবকিছু মিলে আমরা চাই একসাথে একভাবে, একই কাঁধে কাঁধ মিলে এটাকে কিভাবে সুস্থ এবং সুন্দরভাবে করতে পারি।
সো আমরা খুব দ্রুতই টাইটেল স্পন্সর এবং সবকিছু নিয়ে আপনাদেরকে নেক্সট আবার জানিয়ে দেবো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।